আমি মনে করি বাংলাদেশে যত বড় বড় বক্তা আলেম ওলামা ভাইরাল যারা আছেন আল্লাহর রাস্তে ওয়াজের পাশাপাশি নিজ নিজ মহলে আমার মতো ডাকবেন এইভাবে দেখবেন একজনও বেনওয়াজি পাবেন না। বিশেষ করে আমি দেখলে যদি 2-3 কাতার হয় আর আপনি একজন সেলিব্রিটি বক্তা আপনাকে বাংলাদেশের আনাচে কানাচে সবাই চিনে আপনারও আলেম ওলামা আল্লাহ রসুলের ওয়ারিস আপনারা আমার মতন এভাবে ফজরে নিজ নিজ মহল্লায় ডাকেন আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী। আমি যদি 2-3 কাতার করতে পারি আপনার মসজিদে ফুল কাতার হইবে একেবারে বারিন্দা পর্যন্ত হইবে যদি আমার মতন ফজরে ঠিক এইভাবে ডাক। আমার মতন সাধারণ একজন মানুষ ছোট থেকে এত বড় হয়েছি ডান্স গান শিক্ষা সেই মানুষটা দিনের বুঝ পাইয়া নিজের দিনের উপরে উঠিয়ে মানুষকে ফজরের নামাজের সময় আল্লাহমুখী করি। আমার মতন সাধারণ মানুষ যদি ফজরের সময় মানুষকে ডাকাডাকি করে নামাজের দাওয়াত দিয়ে 1-2 কাতার করতে পারি, যারা ভাইরাল বক্তা আছে বাংলাদেশে বড় বড় ভাইরাল বক্তা আছে তারাও যদি নিজ নিজ জায়গায় নিজ নিজ মহল্লা আমার মতন এভাবে ডাকে, আমার বিশ্বাস নিজ নিজ মহল্লা অন্তত মসজিদগুলো পুরা বারিংদের সুদ্ধা ভরে যাবে। কিন্তু এইটা না করে তারা সারা রাতে ওয়াজ করতে রাজি আছে কিন্তু ফজরের সময় নিজ নিজ মহল্লায় ডাকবে এই মানুষটা পাওয়া যায় না। অথচ আল্লাহ বলছে এই পৃথিবীতে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। যেই বান্দা নামাজের দাওয়াত দেয় নিজে নামাজ পড়ে তুই কখনো মুনাফিক হইতে পারে না। সবসময় আল্লাহ তাআলার হুকুম মাইনা যদি নিজে চলি মানুষকে নামাজের দাওয়াত দিই এই ওয়াজ যারা করে তাদের তো একটাই উদ্দেশ্য তার গোলামরা তার বানানো আল্লাহকে চিনুক আল্লাহকে চিনুক। তো নামাজ না পড়ার দ্বারা কি আল্লাহকে চেনা যায়? 5 ওয়াক্ত নামাজ ছাড়ার দ্বারা কি আল্লাহকে চেনা যায়? কখনো না।